আসসালামু আলাইকুম। শরীর, চোখ, কানের সুস্থতা চেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর একটা দোয়া ৩ বার পড়তেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। অর্থ: হে আল্লাহ, তুমি আমার শরীরকে সুস্থ রাখো, আমার চোখকে সুস্থ রাখো, আমার কানকে সুস্থ রাখো, তুমি ছাড়া আর কোনো ইলা নাই। হে আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো দারিদ্রতা থেকে, কুফর থেকে, আরও হেফাজত করো কবরের আযাব থেকে, তুমি ছাড়া আর কোনো ইলা নাই। এই সুন্দর দোয়াটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজর ও মাগরিব নামাজের পর ৩ বার করে পড়তেন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য, শরীর, চোখ, কান যেন আল্লাহ সুস্থ রাখে, এর জন্য এর থেকে সুন্দর তো আর হতে পারে না। এইভাবে সকাল সন্ধ্যা ৩ বার করে পড়লে আল্লাহ এর প্রতিদান দিবে বলেই তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করছেন আর আমাদের করতে বলেছেন। অবশ্যই এই দোয়াটা আমাদের সকলের সকাল সন্ধ্যা ৩ বার করে পড়া উচিত, যদি আমরা যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে ততদিন যেন আমাদের শরীর, চোখ, কান যেন আল্লাহ সুস্থ রাখে। এই জন্য এই দোয়াটার আমল অবশ্যই আমাদের সকলের প্রতিদিন সকাল সন্ধ্যা ৩ বার করে করা উচিত। এছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ লাইফস্টাইলের উপর কীভাবে থাকতে হবে তাও দেখিয়ে দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে উৎসাহিত করেছেন, তাড়াতাড়ি উঠতে উৎসাহিত করেছেন। ভারী খাবার ৩ ভাগের 1 ভাগ খেতে বলেছেন, 1 ভাগ পানি খেতে বলেছেন, 1 ভাগ ফাঁকা রাখতে বলেছেন। দুধ খেতে বলেছেন, গরুর মাংস কম খেতে বলেছেন, খেজুর খেতে বলেছেন। যেসব খাবার খেতে উৎসাহিত করেছেন, এসব খাবারের ভিতর বর্তমান বিজ্ঞান দ্বারাই অনেক উপকার প্রমাণিত। আর যেসব খাবার খেতে কম বলেছেন, ওইসব খাবার বেশি খাওয়াতেও যে ক্ষতি তাও এখন বিজ্ঞান দ্বারা প্রমাণিত। নামাজ, জিকির, আমলের ভিতর থাকার মাধ্যমে স্ট্রেস থেকে বেঁচে থাকতে বলেছেন। কারোর সাথে ফিতনায় জড়াতে নিষেধ করেছেন। ফিতনায় জড়ালে স্ট্রেসে থাকতে হয়। সবসময় 5 ওয়াক্ত নামাজ, তামাজে পারে জিকির, আমল, কোরআন তেলাওয়াত, এসব নেক কামের ভিতর থাকতে বলেছেন। তাহলে একজন স্ট্রেসে থাকবে না। স্ট্রেস থেকে অনেক রোগ হয়। আপনার প্রেশার বেড়ে যায়, রক্তে সুগার বেড়ে যায়, খারাপ কোলেস্ট্রল বেড়ে যায়, ঠিকমতো ঘুমায় না, ঠিকমতো ঘুম না হইলেও বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয়। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে সুস্থতা চাওয়ার পাশাপাশি কীভাবে সুস্থ লাইফস্টাইলের উপর থাকতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের বাইরেও প্রতি মাসে 10-11টি রোজা রাখতেন। প্রতি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। প্রতি 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। এভাবে প্রতি মাসে 10-11টি রোজা রাখতেন, রমজান মাসের বাইরেও। এই রোজায় যে অনেক শারীরিক উপকার তা এখন বিজ্ঞান দ্বারা প্রমাণিত। ওজন কমে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানোর মাধ্যমে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা দূর করে, খারাপ কোলেস্ট্রল কমে, কোষ পরিষ্কার করে, কোষ শক্তিশালী করে। তাই যে নিয়মিত রোজা রাখে, বেশি বেশি রোজা রাখে, সে বৃদ্ধকালও কোষ সজীব শক্তিশালী থাকার কারণে বৃদ্ধকালও একজন ফিট থাকে। ক্যান্সার কোষ ধ্বংস করে। রোজায় প্রচুর উপকার। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে সুস্থতা চাওয়ার পাশাপাশি কীভাবে সুস্থ লাইফস্টাইলের উপর থাকতে হবে। দুইটাই করতে হবে। সুস্থ বেঁচে থাকা অবস্থা শারীরিকভাবে সুস্থ ফিট থাকতে চাইলে দুইটাই করতে হবে। আল্লাহর কাছে সুস্থতা চাইতে হবে, আবার সুস্থ লাইফস্টাইলের উপর থাকতে হবে। এরপরও আল্লাহ পরীক্ষা হিসেবে ওষুধ দিবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন জ্বর হতো, সেটা হতো পরীক্ষার ওষুধ। যখন সুস্থ হতেন তখন আবার পরিপূর্ণ সুস্থ হতেন। পরীক্ষার অসুখ আর হাতের কামের অসুখ ভিন্ন। যারা কায়িক পরিশ্রম করে না, এক্সারসাইজ করে না, বেশি বেশি খায়, যা ভালো লাগে তাই খায়, ভুঁড়ি অনেক বেড়ে যায়, পেট অনেক বড় হয়ে যায়, তাদের দেখা যায় শরীরে অনেক রকম রোগ, ডায়াবেটিস, হার্টের সমস্যা, তার খারাপ কোলেস্ট্রল বাড়তি, ফ্যাটি লিভার, হাজার রকম প্রেশার, হাজার রকম তার শরীরের সমস্যা। ওইটা হলো তার হাতের কামাই। ওইটা পরীক্ষা না। পরীক্ষা হলো যে আল্লাহর কাছে সুস্থতা চাওয়ার পাশাপাশি সুস্থ লাইফস্টাইল থাকার পরও আল্লাহ তাকে ঘন ঘন জ্বর দিচ্ছে, একটা নির্দিষ্ট সময় পর আবার সুস্থ হয়ে যাচ্ছে, পরিপূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে, আবার আল্লাহ জ্বর দিচ্ছে। এইরকম এইটাকে বলে পরীক্ষা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা হিসেবে জ্বর হতো বেশি বেশি। পরীক্ষার অসুখ
ওগুলো আপনার একটা নির্দিষ্ট সময়ের জন্য, ওটা সেরে যাওয়ার পর আপনার পরিপূর্ণ ফিট সুস্থ হয়ে যাবে। আর হাতের কামের ওষুধ হলো হাতের কামের ওষুধ যেগুলি, সেগুলি হলো আপনার স্থায়ীভাবে আপনার থেকে যায়, যেটা আপনার সুস্থ লাইফ হিস্ট্রি থাকার মাধ্যমে আপনি ঠিক করতে পারেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।